নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের একটি কচুরলতির রেসিপি। সর্ষে এবং নারকেল বাটা দিয়ে অসাধারণ স্বাদের এই কচুরলতির রেসিপিটি যে খাবে সে কিন্তু বারবার চাইবে। সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবং তোমার প্রশংসা পঞ্চমুখ হবে এরকমভাবে কিন্তু রেসিপিটি তৈরি করলে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি অল্প পরিমাণে একটু জল আর লবণ দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা কচুরলতিগুলো আমি এতে দিয়ে হালকা 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু এটা না ভাপাতে পারো। ভাপিয়ে নিলে অনেকে হচ্ছে কচুরলতি গলা চুলকায় বলে খেতে চায় না, তাদের জন্যই আজকে মূলত এই রেসিপিটি। তাহলে কিন্তু মোটা চুলকাবে না। এরপরে দেখো আমি এটাকে হালকা 2 মিনিট একটু ভাপিয়ে নিয়ে তারপর দেখো সবগুলো আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছে প্লিজ ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যেন আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এরপর দেখো আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেলটা দিয়ে হালকা তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সবগুলো উপকরণ দিয়ে এটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো ভেজে নেব। খুব ভালোভাবে এটাকে দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি। বেশি হাইতে রাখবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। লোতে রেখে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, পেঁয়াজ আর রসুন কুচিগুলো। এরপর দেখো এটা কিন্তু অনেকটাই আমার 50%-এর মতো ভাজা হয়ে গেছে। এটাকে একটু সময় ধরে কিন্তু 2 মিনিট আমি ভেজে নেওয়ার পরে এটা আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো কিছু মশলা। এরপর আমি এতে দিয়ে দেবো হচ্ছে গ্রেট করা আদা 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এরপর আমি আদাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আদাটাকে ভালোভাবে মেশানোর পরে এতে আমি দিয়ে দেবো হচ্ছে আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আধা চা চামচের চাইতে একটু পরিমাণে বেশি। তোমরা যে ঝালটা যেরকম খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু দিতে পারো। আমি এখানে টোটালি কিন্তু 1 চা চামচ পুরোপুরি দিইনি, দুবারই দিয়েছি, 1 চা চামচের চাইতে একটু কম দিয়েছি। এরপর আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য। এবার দেখো এটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। যারা এখনও ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। এরপরে দেখো এটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে আবার এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানোর পর এখানে আমি একে এখন ভাপিয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো দিয়েও খুব ভালোভাবে আবার এটাকে নাড়াচাড়া করে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে সর্ষে বাটা আর নারকেল। সর্ষে নারকেল দুটোকেই আমি একসাথে বেটে নিয়েছি আর সবগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। টোটালি এখানে আমি 3 চা চামচের চাইতে একটু পরিমাণে বেশি সর্ষে বাটা নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বন্ধুরা খেতে অসাধারণ হয়, তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি যে খাবে সে কিন্তু তোমার কাছে বারবার এই রেসিপিটি তৈরি করার জন্য বলবে। তারপর দেখো খুব ভালোভাবে এটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটাকে একদম লোতে রেখে কিন্তু আমি পুরো রান্নাটা করে নিয়েছি। রান্নাটা কিন্তু বন্ধুরা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা কচুরলতি কিন্তু গোটাই রয়েছে, একদমই কিন্তু নরম হয়ে যায়নি। এভাবে তৈরি করলে কিন্তু পুরো কচুরলতিগুলো এরকম গোটাই থাকবে।
আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুরা একটা হাইপ করে দিবে আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না।